নমস্কার বন্ধুরা। এসএসসি 26,000 চাকরি বাতিল সংক্রান্ত একটি মামলা গতকাল সুপ্রিম কোর্টে ছিল, আপনারা সেটা জানেন। এবং সেই মামলা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা পাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো। আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতে কী হলো এবং কী হয়েছে সেটা অবশ্যই আপনাদের জানাবো। আগামী 26শে জানুয়ারি এর পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া হয়েছে এবং সেই জন্যই আমাদের লক্ষ্য থাকবে 26শে জানুয়ারি কী হয়। তো চলুন, গতকাল আদালতে কী ঘটলো সেটা অবশ্যই আপনাদের জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে বেশি বেশি করে শেয়ার করুন। চলুন আমরা জেনে নিই যে গতকাল সুপ্রিম কোর্টে ঠিক কী হলো। যেটা বলা হচ্ছে যে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম, 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার শুনানি। তো চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নেব। যেটা বলা হচ্ছে যে 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলার শুনানি। 26,000 চাকরির ভবিষ্যৎ কী, এই নিয়ে এদিন পর্যবেক্ষণ জানাতে পারে আদালত। সেদিন সিবিআই, রাজ্য সরকার ও চাকরি প্রাপকদের আইনজীবী সকলের বক্তব্য শুনবে আদালত। যেটা বলা হচ্ছে যে দেখুন, সওয়াল জবাবের প্রথম পর্যায়ে বৈধ ও অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করতে তদন্তের আবেদন করেন গ্রুপ সি চাকরি প্রাপকদের আইনজীবী। তিনি আদালতের কাছে ফের বলেন, অন্যের বেনিয়মের জন্য যেন সব যোগ্য চাকরি প্রাপকরা বঞ্চিত না হন। নবম, দশম ও গ্রুপ ডি চাকরি প্রাপকদের আইনজীবী মকিউল রোহতগি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সওয়াল করেন। তিনি প্রশ্ন তোলেন, নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বংশালের কাছ থেকে যে উদ্ধার হওয়া 3টি হার্ড ডিস্কের বৈধতা কতটা সেটা আদালতে রোহতগি বলেন। আসল ওএমআর সিট যেখানে নেই সেখানে স্ক্যান করা কপিও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে পরীক্ষা গ্রহণকারী সংস্থার নাইসার প্রাক্তন কর্মী পঙ্কজ বনশালের কাছ থেকে পাওয়া 3টি হার্ড ডিস্ককে গুরুত্ব দেওয়া কতটা যুক্তিযুক্ত। তিনি বলেন, আমরা জানি না ওই হার্ড ডিস্ক বিকৃত করা হয়েছে কি না। এরপরে তখন বিচারপতি বলেন, আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয় নিইনি, সব বিষয় গ্রহণ করেছি। দুটো প্রশ্ন গুরুত্বপূর্ণ, এক, কারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি পেয়েছে আর কারা পায়নি। এর আগে হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালের প্যানেল বাতিল করে দেয়। চাকরি যায় 25,753 জনের। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। এর আগে শুনানিতে সুপ্রিম কোর্ট এবং যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার ওপর প্রাধান্য দিয়েছে। অতিরিক্ত শূন্যপদ তৈরি এবং ওএমআর সিট সংরক্ষণ সহ একাধিক বিষয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। তো কি হবে 26,000 চাকরিজীবীদের ভবিষ্যৎ? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি শনাক্ত হবে বৈধ অবৈধ চাকরি? যোগ্য চাকরি প্রাপকদের প্রশ্ন, বৈধ ও অবৈধ চাকরিজীবীদের আলাদা করা যাবে? অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি কি বহাল রাখা সম্ভব হবে? এই সব প্রশ্নের উত্তর পেতে আগামী 27 তারিখ নজর আমাদের রাখতে হবে শীর্ষ আদালতের শুনানির দিকে। আপাতত এইটুকু। আগামী 27 তারিখ আসুক, অবশ্যই আমরা আপডেট জানাবো। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।